আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। শনিবার 25শে মে দিনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস হিসেবে পরিচিত। এই বিশেষ দিনে সারা বাংলায় পালিত হচ্ছে নজরুল জয়ন্তী। একই ছবি রায়গঞ্জেও। এদিন রায়গঞ্জ পৌরসভার উদ্যোগেও কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালিত হয়। শহরের বুকে কবির আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিড়ী সহ ওয়ার্ড কোঅর্ডিনেটররা। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণভাবে পালন করা হলো। আগামী দিনে কবির আদর্শকে পাথেয় করে এগিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে কাজী নজরুল ইসলামের আজ 125তম জন্মজয়ন্তী আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করেছি। আজকে আমাদের শহরের বিশিষ্ট শিক্ষাবিদগণ এবং বণিক সভার নেতৃত্বগণ, মাননীয় কাউন্সিলর, কোঅর্ডিনেটর বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং সমাজের বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়ে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করেছি। আগামী দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিরা মনীষীগণ তারা যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন সেটাই হবে আমাদের পাথেয়। সেই দিকে আমরা এগিয়ে যাব, তাদের চিন্তাধারা, তাদের আদর্শকে পাথেয় করে। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার পালিত হলো নজরুল জয়ন্তী। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং রায়গঞ্জের সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষজন। এদিন বিদ্রোহী কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মূল অনুষ্ঠান শুরু হয়। আজকে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তর উত্তর দিনাজপুরের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের সদর মহকুমা শাসক, আমাদের বিখ্যাত কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের রায়গঞ্জ শহরের বিভিন্ন সাংস্কৃতিক টিম আজকে পারফর্ম করলেন, তারা পরিবেশন করলেন সঙ্গীত, গীতি, আলেখ্য, নাচ, এইসবের মাধ্যমে আমরা আজকে কাজী নজরুল বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। নজর রাখবো পরবর্তী খবরে। আচমকাই এক ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের কোপ, তাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার এমন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার লক্ষণিয়ার গিদরপাড়া এলাকায়। আক্রান্তের নাম রামচন্দ্র মাহাতো। তাকে রক্তাক্ত অবস্থায় রাতেই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত সন্দীপ মাহাতো। জানা গিয়েছে এদিন স্থানীয় একটি দুর্গা মন্দিরে বসেছিলেন রামচন্দ্র, যেখানে উপস্থিত ছিলেন সন্দীপ। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। হঠাৎই সন্দীপ রামচন্দ্রের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। কি কারণে এমনটা হলো তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। অভিযুক্তের শাস্তি চান আক্রান্তের পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন মারলো আপনাকে? আমি দুর্গা মন্দিরে কমলেশের ওখানে বসেছিলাম। হঠাৎ করে গরম লাগছিল তো বসেছিলাম, বাড়ি যাচ্ছিলাম দুর্গা মন্দিরে ওখানে বলছে যে কোথায় গেছিলি? আমি বললাম এখানে পৌরদাদার কাছে বসেছিলাম, বাড়ি যাচ্ছি। বলছে ঠিক আছে। এই তো দাদা বলছে কি কেন মারলো আপনি? মানে বোনের দাদার নামে বলছে, তো দাদা এমন অমন। আমি বললাম দেখ আমার দাদার নামে বলিস না কিছু, হ্যাঁ আমার দাদা কেমন না কেমন আমার দাদার নামে উল্টা পাল্টা বলিস না। হ্যাঁ তুই দারু খাই আছিস। আমি সকাল। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? হ্যাঁ তৃণমূল করি আমি। আর যারা মেরেছে তারা কি করে?
যারা মেরেছে তারা কি করে আমি জানি না। কেন মারলো আপনাকে? আমি দাদা দাদা বলে কি দিয়ে মারলো? কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে মেরেছে। ওকে মারধর করেছে। আমি তো কেমন ধরনের? অ্যাটেম্প টু মার্ডারের মতো মারধর কোথায় মেরেছে? কোথায় মেরেছে? এখানে মেরেছে। কারা মারলো? কারা মারেছে কি সঞ্জিত নাম বলছে, পেশেন্ট নিজে আপনাদের কাছে তো বয়ান করেছে যে সঞ্জিত মাহাতো নামে ছেলে মেরেছে, বললো তো, নিজেই বললো, পেশেন্ট নিজেই বললো। তখন সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। ওনার বাড়ি কোথায়? পেশেন্টের মুখ থেকে আমরা নাম শুনেছি, কারণ আমি অনুষ্ঠান বাড়িতে রায়গঞ্জে ছিলাম। বাড়ি থেকে ফোন করেছে যে তোর ভাইকে মেরেছে, গলা কেটে দিছে, তাড়াতাড়ি হসপিটালে আয়। তো আমি ছুটে আসলাম, এখানে এসে দেখি অবস্থা খারাপ। তখন নিয়ে আসলাম হসপিটালে, সবাই মিলে, দুজন, এক কাকু আর এক দাদা ছিল, ওরাই নিয়ে আসছে। তো শুনলাম কে মেরেছে বললো সঞ্জিত মাহাতো মেরেছে। তারপরে কিছু বলছে? কিছু সেরকম কিছু বলতে পারছে না এখন কেন মেরেছে। যেটা বলছেন সেটা হচ্ছে আপনার সাথে নাকি ওই ব্যক্তি যিনি মেরেছেন তার একটা আপনাকে নিয়ে বাজে কথা বলছিল, তিনি প্রতিবাদ করাই। না, আমার সঙ্গে তো ওর কোনো ইয়ে নাই। মনে করেন যে ছেলেটার কথা বলছে ওকে নিয়ে তো আমার কোনোদিন কোনো এই ধরনের আক্রোশ নেই, তো আর এরও তো কোনো আক্রোশ নেই। তাহলে যে কথাটা বলছে আপনার ভাই, সেটা কিভাবে দেখছেন? আপনার এখন সুস্থ হলে ও বলতে পারবে, সুস্থ হোক, তারপরে শোনা যাবে কি বলছে না বলছে। ঠিক মতো তো বলতে পারেনি না। আমরা তো চাচ্ছি যে জবরদস্তি মারধর করেছে ও শাস্তি হোক। শনিবার 25শে মে দিনটি দেবর্ষী নারদ জয়ন্তী হিসেবে পরিচিত। বিশ্ব সংবাদ কেন্দ্রের পক্ষ থেকে দেবর্ষী নারদ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। এদিন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন রাজবলি পাল, সঞ্জীব কুমার লস্কর, প্রদীপ দত্ত, অপূর্ব কুমার দাস সহ অন্যান্য সাংবাদিকেরা। এদিন সব সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।